আগামীকাল ২১শে জুলাই, তার আগে ২১শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, আজ বিকেলেই সেই কমিশনের রিপোর্ট প্রকাশের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ঠিক কি জানতে পারছো? একদম তাই। দেখো, আজকে মুখ্যমন্ত্রী প্রথম হাফে নিয়েছেন বেলা 5:30টার সময় তিনি বিধানসভায় ২১শে জুলাই যে কমিশন গঠন করা হয়েছিল, ২১শে জুলাইকে কেন্দ্র করে তার রিপোর্ট তিনি পেশ করবেন। আমরা জানি যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে ২১শে জুলাই কমিশন তিনি গঠন করেছিলেন এবং প্রাক্তন বিচারপতিকে দিয়ে এই যে কমিশন, তারা প্রায় 3 বছর ধরে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন, অনেকের কাছ থেকে মতামত নেন। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও কিন্তু একাধিকবার কমিশন ডেকে পাঠিয়েছিল এবং এই গোটা ঘটনা নিয়ে তাদের মতামত জানিয়েছিলেন। বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিশন শেষ পর্যন্ত 2014 সালের ডিসেম্বর মাসে তারা তাদের কমিশনের রিপোর্ট পেশ করে। কিন্তু 2014 ডিসেম্বরে কমিশন রিপোর্ট পেশ করলেও এখনো পর্যন্ত কিন্তু তৃণমূলের সরকার সেই কমিশনের রিপোর্ট তারা প্রকাশ্যে আনেনি। এক্ষেত্রে বিরোধীদের একসময় বিজেপির দাবি ছিল যে কেন এই কমিশনের রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না। বামেরা বারবার এই দাবি করেছেন যে কেন কমিশনের রিপোর্টকে সামনে আনা হচ্ছে না, এত বড় একটা কমিশন গঠন করা হলো। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিবার এই দাবি করা হলেও কিন্তু তৃণমূলের সরকার এই কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনেনি। আজকে শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন যে এই কমিশনের রিপোর্ট তিনি কিন্তু পেশ করবেন বিধানসভায় এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বলেছেন যে কালকে ২১শে জুলাই শহীদ দিবস পালন করবেন অনেকে। আমরা ২১শে জুলাই নিয়ে যে কমিশন গঠন হয়েছিল তার যে রিপোর্ট, সেটা আমরা বিধানসভায় পেশ করে দেব। এই রিপোর্ট এখনো পর্যন্ত যতটা জানা যায় যে প্রায় 700 পাতার এই বিস্তারিত রিপোর্ট, এবং সেই রিপোর্টে যেগুলো উল্লেখ করা হয়েছিল বলে খবর, যেহেতু এটা আনুষ্ঠানিকভাবে পেশ করা হয়নি, প্রাক্তন বিচারপতি তিনি সাংবাদিক সম্মেলন করে যতটুকু জানিয়েছিলেন বা যতটুকু জানা যায় তাতে কিন্তু কতগুলি অবজারভেশনের কথা তিনি বলেছিলেন। প্রথমত তিনি বলেছিলেন অবৈধ, অযৌক্তিক, উস্কানিবিহীন এবং অসাংবিধানিক এই যে গুলি চালানো হয়েছিল ২১শে জুলাই এবং যে 13 জন শহীদ হয়েছিল, এক্ষেত্রে তার মন্তব্য কিন্তু ছিল, প্রথম বক্তব্যই ছিল যেটা অসাংবিধানিক। একই সঙ্গে তিনি কিন্তু বলেছিলেন যে এর দায় এবং রাষ্ট্র এবং পুলিশ প্রশাসন, অর্থাৎ সরকারকেও এর দায় নিতে হবে, প্রশাসনকেও, পুলিশকেও কিন্তু এর দায় নিতে হবে। কন্ট্রোল রুমের কর্তারা সেখানে বসে কি করছিলেন? কন্ট্রোল রুমের কর্তারা রাজনৈতিক ব্যক্তিদের খুশি করার জন্য তারা কিন্তু বেশি সচেষ্ট ছিলেন। এই বক্তব্য কিন্তু সেই সময় এই কমিশনের রিপোর্ট থেকে সামনে উঠে এসেছিল, যদিও এটা আনুষ্ঠানিকভাবে পেশ করা হয়নি। 75 রাউন্ড গুলি চালানো হয়েছিল। কে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ কথা, যে গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিলেন? মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, স্বরাষ্ট্রকে দিয়েছিলেন, নাকি অন্য কেউ এই নির্দেশ দিয়েছিলেন? এই প্রসঙ্গে কিন্তু কমিশন একেবারে নীরব। তারা বলেছেন যে পুলিশের যে সমস্ত নথি থেকে এই রিপোর্ট পাওয়ার কথা, সেই সমস্ত নথি তারা খুঁজে পাননি লালবাজার অথবা সেই সময় রাইটার্সে। ফলে তারা রাজ্য সরকারকে একটি সুপারিশ করেছিলেন যে যাতে আরো একটি কমিশন গঠন করা হয়, যে পুলিশের নথি কিভাবে নষ্ট হয়ে গেল তাই নিয়ে আরেকটি কমিশন গঠন করা উচিত বলে প্রাক্তন বিচারপতি তিনি কিন্তু তার অভিমতে জানিয়েছিলেন। তবে এরকম বেশ কিছু বিষয় কিছুটা বাইরে বেরিয়ে আসে, কিন্তু আনুষ্ঠানিকভাবে কখনোই কিন্তু জানা যায়নি যে এটাই হচ্ছে ২১শে জুলাই কমিশনের রিপোর্ট। আজকে মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে তিনি আজকে রিপোর্ট পেশ করবেন এবং এটা নিঃসন্দেহে প্রায় 2011 থেকে 2026 বা বলা যেতে পারে 1993 সাল থেকে 2026, এই 33 বছর ধরে এই রিপোর্টকে সামনে রেখে বা এই একেবারে উজ্জ্বল, এই রিপোর্টে কি আছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিধানসভায় তা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ যখন তিনি ঘোষণা করেছেন যে আজ বিকেলে সেই ২১শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ করা হবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শুনুন। বিগত সরকার 2011 সালে আসার পরে
21শে জুলাই কমিটি করেছিল, 21শে জুলাই কমিশন, রিটায়ার্ড জাস্টিস সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে। আমি সেই রিপোর্ট আজকে বিকালে জনগণের সামনে প্রকাশ করব। সুশান্ত চ্যাটার্জি জাস্টিস, তিনি যা যা রেকমেন্ড করেছিলেন, যারা কালকে 21শে জুলাই করবেন তারা 15 বছর সরকারে ছিলেন, তারা কতটা কার্যকর করেছেন আর করেননি সেটা বিকালবেলা আমার তথ্য প্রমাণের ভিত্তিতে আমি বাংলার জনগণের সামনে রাখব। আজ বিকেলে 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফিরহাদ হাকিম কি বলছেন শুনুন। 21শে জুলাইয়ের কমিশন, সেই কমিশন নিশ্চিতভাবে আমিও সেই কমিশনের সাক্ষী দিয়েছিলাম, কিন্তু আউটকামটা আমরা কোনোদিন দেখতে পাইনি। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই 21শে জুলাই কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করবে। আমি স্বাগত জানাই, তার কারণ হয়তো 21শে জুলাইয়ের শহীদ আমিও হতে পারতাম। তাই 21শে জুলাইটা আমাদের কাছে হৃদয়ের স্পন্দন। হ্যাঁ, যেভাবে 21শে জুলাই হতো আমরা মনের দিক দিয়ে না মানলেও আমরা বাধ্য হয়েছিলাম ওইভাবে 21শে জুলাই পালন করতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.